আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 11 দলীয় জোটের ভেতরে আসন বণ্টন নিয়ে জল্পনা কল্পনার অবসান হতে যাচ্ছে। খুব শীঘ্রই জোটের শরিকদের মধ্যে চূড়ান্ত আসন সমঝোতা পৌঁছানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকের ব্রিফিংয়ে তিনি জানান, শীঘ্রই 11 দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত হতে পারে। তার এই বক্তব্যের পরপরই রাজনৈতিক অঙ্গনে জোটের সম্ভাব্য আসন ভাগাভাগি নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী 300 আসনের জাতীয় সংসদে জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি আসনে প্রার্থী দিতে পারবে। ধারণা করা হচ্ছে দলটি প্রায় 190টি আসনে নির্বাচন করবে। বাকি 110টি আসনে জোটের অন্য 10টি দল নিজ নিজ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জামায়াত নেতৃত্বাধীন এই জোটের অন্যতম বড় শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রায় 40টি আসনে প্রার্থী দিতে পারে। অন্যদিকে শেষ পর্যায়ে জোটে যুক্ত হওয়া ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি লড়তে পারে 30টি আসনে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস 15টি আসনে, খেলাফত মজলিস 7টি আসনে, এলজিপি 7টি আসনে এবং এবি পার্টি 3টি আসনের প্রার্থী দিতে পারে। বিডিপি প্রতিদ্বন্দ্বিতা করতে পারে 2টি আসনে, আর জাকপা লড়বে 1টি আসনে। অবশিষ্ট 5টি আসনে জোটের আরও 3টি শরিক দলের প্রার্থী দেওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে 11 দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত হলে নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব নিকাশ শুরু হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।